মানবিক সহায়তা কার্যক্রমে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহোদয়, উপস্থিত আছেন কারিতাস বাংলাদেশের আঞ্চলিক পরিচালক মহোদয়, উপস্থিত আছেন নাম্বার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নে ট্যাগ অফিসার দায়িত্ব পালনকারী উপসহকারী কৃষি কর্মকর্তা, উপস্থিত আছেন আমাদের প্রকল্প বাস্তবায়ন অফিসার, ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ এবং কারিতাস বাংলাদেশের সম্মানিত সদস্যবৃন্দ। এর জন্য আজকের এই অনুষ্ঠান। আপনারা সামনে যারা বসে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমার পক্ষ থেকে আপনাদের সকলকে আজকে আমি এই প্রোগ্রামে আসার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। কানাইঘাট উপজেলা সিলেট জেলা আসলে বন্যা আক্রান্ত হয়েছে পরপর 3বার এই বছর। আপনারা জানেন 2024 সালে, 2022 সালের পর 2024 সালে পরপর 3বার কানাইঘাট উপজেলা বন্যা আক্রান্ত হয়েছে, বন্যায় কবলিত হয়েছে। সেই মে মাসের 29 তারিখ থেকে ফ্ল্যাশ ফ্লাড যে শুরু হয়েছে, সেই প্রথম ক্ষতিগ্রস্ত হয়েছে 1 নম্বর এবং 2 নম্বর ইউনিয়ন। তারপর থেকে ধারাবাহিকভাবে এখন জুলাইয়ের আজকে 15 তারিখ, 1.5 মাস সময় আমরা বন্যা কবলিত অবস্থাতেই আছি। আজকে সুরমা নদীর পানি বন্যার বিপদসীমার নিচে অবস্থান করছে, কিন্তু কিছুদিন আগেও সেটা গতকালকেও সেটা বিপদসীমার উপরে ছিল। তো সেই 3বার ক্ষতিগ্রস্ত হওয়া উপজেলায় আপনারা যারা আছেন আপনারা প্রত্যেকবারই ক্ষতিগ্রস্ত হয়েছেন। আপনাদের পাশে সরকার সর্বাত্মক সহযোগিতা দিয়ে সবসময় পাশে থাকার চেষ্টা করেছে। সরকার থেকে যা সাহায্য সহযোগিতা আমরা পেয়েছি, পর্যাপ্ত সাহায্য সহযোগিতা পেয়েছে এবং সেগুলো আমরা প্রত্যেক ইউনিয়নে আমরা বিতরণ করেছি। সরকারের সহযোগিতা, সরকারি যে সকল সহযোগিতা আছে সেই সহযোগিতা সকল ইউনিয়নের মতো আপনাদের ইউনিয়নেও এসেছে এবং আপনারা যেহেতু ক্ষতিগ্রস্ত বেশি হয়েছেন, চেয়ারম্যান সাহেব বলেছেন, এবং আপনাদের ইউনিয়নটা বড় ইউনিয়ন, আমরা চেষ্টা করেছি আপনাদের এখানে আমাদের সরকারি যে সহযোগিতা আছে সেগুলো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে সহযোগিতা, উনি মানবিকভাবে এবং অত্যন্ত আন্তরিকতার সাথে বিবেচনা করে আমাদেরকে এই বন্যায় বারংবার বিভিন্ন মন্ত্রণালয় থেকে, ক্যাবিনেট থেকে ফোন করে আমাদের খবর নিয়েছেন এবং আমাদের যে সকল ত্রাণ সহযোগিতা প্রয়োজন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা আমরা সকল ত্রাণ সহযোগিতা পেয়েছি এবং সেগুলো আমরা আপনাদের মাঝে বিতরণ করেছি। তো তারই ধারাবাহিকতায় সরকারি সহযোগিতার পাশাপাশি কারিতাস বাংলাদেশের মতো সুন্দর একটি প্রতিষ্ঠান যারা আন্তরিকতা দিয়ে, তাদের সুন্দর মানসিকতা দিয়ে এগিয়ে এসেছে এই বন্যার পরবর্তী আমরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছি তাদের সহযোগিতা করার জন্য। ওনাদের আন্তরিক প্রচেষ্টার কারণেই কানাইঘাট উপজেলার 3টি ইউনিয়নে কারিতাস বাংলাদেশ আর্থিক সহযোগিতা এবং স্বাস্থ্য সুরক্ষার যে সকল সামগ্রী আছে সেগুলো দিয়ে সহযোগিতা করছে। তারই পাশাপাশি আমাদের এই বন্যাকালীন সময়ে বিভিন্ন ধরনের অসুখ বিসুখ হয়, স্বাস্থ্য সুরক্ষাটা বিঘ্নিত হয়। তো ওনারা আগামী 45 দিন ওনারা কাজ করবেন। আপনাদের বিভিন্ন পরিবারে যে সকল বয়স্ক মানুষ আছে, আমরা যারা আছে এবং যে সকল বাচ্চারা আছে, বিশেষ করে বাচ্চারা দেখা যায় যে এই পানিবাহিত রোগে বেশি আক্রান্ত হয়, তাদেরকে বিভিন্ন ধরনের স্বাস্থ্য সুরক্ষার জিনিসগুলো বোঝানোর জন্য ওনারা আগামী 45 দিন নিরলসভাবে আপনাদের পাশে থেকে কাজ করে যাবে। তো ওনারা আসলে যা করছেন, কারিতাস বাংলাদেশ সরকারি সহযোগিতার পাশাপাশি কারিতাস বাংলাদেশ প্রতিষ্ঠানটি যে আন্তরিকতা নিয়ে এগিয়ে এসেছে এবং আপনাদের পাশে দাঁড়িয়েছে, তার জন্য আসলে ওনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাতে চাচ্ছি। ওনাদের এই সহযোগিতা আমরা সারা জীবন মনে রাখবো এবং আপনারা যেন সেই সহযোগিতাটা সুন্দরভাবে পান, তার কারণে ওনারা কিন্তু নিজেরা এসে গতদিনও বিতরণ করেছে এবং ওনারা উপস্থিত থেকে আপনাদের মাঝে সুন্দরভাবে তালিকা করে যারা বেশি ক্ষতিগ্রস্ত তাদের মাঝে এই সামগ্রীগুলো এবং নগদ অর্থ বিতরণ হচ্ছে। আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা এইগুলো সুন্দরভাবে নিয়ে এর পরিপূর্ণ ব্যবহার যেন হয় এবং ক্ষতিগ্রস্ত হিসেবে আপনাদের যে প্রয়োজনটা আগে মেটানো প্রয়োজন সেই প্রয়োজনটা মিটিয়ে আপনারা এই ত্রাণ বিতরণ কার্যক্রম এবং মানবিক সহায়তার কার্যক্রমটাকে সুন্দর করবেন। আমরা আপনাদের পাশে আছি। আমাদের সরকারের পাশাপাশি কারিতাস বাংলাদেশও আপনাদের পাশে আছে। ওনারা আজকে এবং গতকাল এসেছে আপনাদের এখানে। এই কারণে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আজকে এখানে এসে ধৈর্য ধরে এই সামগ্রীগুলো নিচ্ছেন এই কারণে, এবং আপনাদের প্রতি অনুরোধ থাকবে এই দুর্যোগকালীন সময়ে আপনারা প্রত্যেকে আপনাদের পরিবারের আপনাদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়গুলো নিশ্চিত করবেন। আর আপনাদের ইউনিয়নটা গিয়ে পাহাড় প্রবণ এলাকা, দেখা যায় যে একটু বৃষ্টি হলে এখানে পাহাড়ের মাটি নরম হয়ে যায়, ধসে পড়ার সম্ভাবনা থাকে। তা আপনাদের নিরাপত্তার জন্য আমরা মাঝে মাঝেই বলি যে যখন অতি বৃষ্টি হয় তখন আপনারা পাহাড়ের পাদদেশে আপনাদের যাদের বাড়ি আছে ওটা ছেড়ে অন্য কোথাও চলে যেতে আপনারা এই নির্দেশনাগুলো মানবেন এবং আপনাদের এই নির্দেশনাগুলো মেনে আপনাদের নিজেদের সুরক্ষার জন্য আমরা এই কথাগুলো বলি। আপনারা সরকারি এই নির্দেশনাগুলো মেনে চলবেন।
আমি আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি কারিতাস বাংলাদেশকে ওনাদের এই আন্তরিক সহযোগিতার জন্য। একই সাথে ধন্যবাদ জানাচ্ছি ও ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে, উনি এই উদ্যোগে অংশগ্রহণ করেছেন এবং এই কার্যক্রম গ্রহণ করেছেন। উনারই ডাকে সাড়া দিয়ে কারিতাস বাংলাদেশ এই ইউনিয়নে এই কার্যক্রম পরিচালনা করছে। আপনাদের সকলকে ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা। এদিকে আমাদের হ্যালো